21 পার করেই জেলা ধরে ধরে যুব সভাপতি বদল। সায়নীর কাছে তালিকা চাইলেন মমতা। ধর্মতলায় আচার মেনে 21-এর মঞ্চের খুঁটি পুজো করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এবারও করেছেন, তবে সাংগঠনিকভাবে আসলে 21-এর সমাবেশের আয়োজক হলেন যুবরা। দলের যুব সভাপতি থাকাকালীন 21শে জুলাইয়ের প্রস্তুতি পর্ব থেকে গোটাটারি তদারকি করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, 2026 সালে বিধানসভা ভোটের আগে তৃণমূলের সেই যুব সংগঠনেও রদবদল করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে আরও জানা গিয়েছে, সম্প্রতি একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় সায়নী ঘোষের। সায়নী এখন যাদবপুর লোকসভার সাংসদ। মমতা তাকে জানিয়েছেন, জেলা ধরে ধরে নতুন সভাপতি নির্বাচনের জন্য তিনি যেন একটি তালিকা তৈরি করে পাঠান। সেই মোতাবেক তালিকা তৈরি করে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে ইতিমধ্যেই পেশ করেছেন সায়নী। এই ব্যাপারে প্রতিক্রিয়ার জন্য সায়নী ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছিল। সায়নী অবশ্য এদিন 21-এর সভার প্রস্তুতির জন্য ব্যস্ত ছিলেন, তাকে ফোনে পাওয়া যায়। কালীঘাটের ঘনিষ্ঠ এক নেতা শনিবার বলেন, দুটি কারণে জেলায় যুব সভাপতি বদল জরুরি বলে মনে করা হচ্ছে। প্রথমত, কয়েকজনের পারফরমেন্স ভালো নয়, কিছু অভিযোগও রয়েছে। তিনি আরও বলেন, সায়নী যে তালিকা পাঠিয়েছেন তা চূড়ান্ত মনে করার কারণ নেই, বরং সেটা সায়নীর সুপারিশ বলা যেতে পারে। এই ব্যাপারে জেলা থেকেও ইনপুট নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর আলোচনার মাধ্যমে তালিকা চূড়ান্ত হবে। 21-এর সমাবেশের পরদিন অর্থাৎ 22শে জুলাই দিল্লিতে যাওয়ার কথা অভিষেকের। ওই দিন থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সংসদের এই অধিবেশন চলাকালীন লম্বা সময় অভিষেক দিল্লিতে থাকতে পারেন। লোকসভায় বাজেট বিতর্কে তৃণমূলের পক্ষ থেকে প্রথম বক্তা হতে পারেন তিনি। ঘটনাচক্রে 25শে জুলাই আবার 3 দিনের জন্য দিল্লিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট সূত্রের মতে, সংগঠনের রদবদলের ব্যাপারে দিল্লি সফরে দিদি ও অভিষেকের মধ্যে সবিস্তার আলোচনা হতে পারে। যুব সংগঠনের সবচেয়ে বড় বদল হয়েছিল 2021 সালে ভোটের পর। ওই ভোটের পর দলের যুব সভাপতির পদ থেকে মূল সংগঠনের দায়িত্বে উত্তরণ ঘটে অভিষেকের। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হন তিনি। যুব সভাপতি পদে মমতা অভিষেক আস্থা রাখেন নবাগতা সায়নীর ওপর। নয় করে সায়নীরও এই পদে 3 বছর হয়ে গেছে। তৃণমূলের যুব সভানেত্রী পদেও বদল হবে কিনা সেটা অবশ্য একটা অন্য ফর্মুলার উপর নির্ভর করছে বলে জানা গিয়েছে।